আচ্ছা, তোমরা যারা এবারে 6 সেম দিলে পরীক্ষাটা, আশা করি মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষাটা। আর এবার আমি কিছু কথা বলতে চাই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি আশা করছি যে তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো দেখো, ব্যাপারটা তোমরা হয়তো অনেকেই এরকম এখন চিন্তা করছো যে কি করবে বুঝতে পারছো না, চাকরি করবে না মাস্টার্স করবে। অনেকের হয়তো যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা ভাবছো যে একটু মাস্টার্সটা করেই নিই, নাম যদি উঠে যায় সিইউতে তাহলে ভালো, বা যাদের ইচ্ছা আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে করতে চাও তাদের উদ্দেশ্যেও বলছি যে দেখো, তোমাদের যদি একমাত্র ইচ্ছা থাকে যে হ্যাঁ খুবই তোমরা এটাতে ইন্টারেস্টেড আর তোমরা সত্যিই খুবই চাইছো করতে, তাহলেই আমি বলবো একমাত্র এটা করার জন্যে। কারণ দেখো, এই যে 2 বছর তোমরা এখন মাস্টার্স যদি করতে চাও, তুমি সিইউ থেকে করতে পারো বা অন্যান্য ইউনিভার্সিটি থেকেও করতে পারো, কিন্তু সত্যিই কি এই 2 বছর মাস্টার্স ডিগ্রির কোনো অ্যাকচুয়ালি ভ্যালু রয়েছে অ্যাকাডেমিক সেক্টর ছাড়া? কারণ আমার তো মনে হয় না আছে। একমাত্র যারা পরবর্তীকালে আরও হায়ার স্টাডিজ করতে চাও তাদেরই একমাত্র মাস্টার্স ডিগ্রিটা দরকার হবে। আর মাস্টার্স পড়াটা স্পেশালি সিইউ যে ইউনিভার্সিটি ডাইরেক্ট মেন ক্যাম্পাস থেকে পড়াটা কিন্তু খুবই কঠিন, পড়াশোনাটাও যথেষ্ট জটিল আছে। আর একমাত্র যারা খুবই এটাতে ইন্টারেস্টেড, যে হ্যাঁ আমরা খুব মন প্রাণ দিয়ে পড়াশোনা করতে ভালোবাসি, করতে চাই, তারা ডাইরেক্ট ক্যাম্পাস থেকে নাম উঠলে পড়তে পারো আমার মনে হয়। আর যারা চাইছো যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে করতে সাইডে, সেটাও করতে পারো। তোমরা যদি চাও যে পরবর্তীকালে বিএড করতে, তাহলে অনেকে চায় যে আমরা ব্যাচেলার ডিগ্রির পরে বিএড করি, আবার অনেকে চায় যে মাস্টার্স ডিগ্রির পরে বিএড করি। তো বিএড করার পর তোমরা তো এমনি স্কুলে অ্যাপ্লাই করতে পারো, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে চাকরির অবস্থা সেটা তো আশা করি তোমরা সবাই জানো। তো বিএড করলেও কিন্তু সেই তোমাদের স্কুলে প্রাইভেটেই অ্যাপ্লাই করতে হবে। আর ব্যাচেলার্স প্লাস বিএড করলে তোমরা টিজিটি পোস্ট পেতে পারো স্কুলের চাকরিতে, যেটা কিনা তোমার ক্লাস 10 অবধি পড়ানো যেতে পারে। আর এখন তো পিজিটি পোস্ট, যেটা পোস্ট গ্র্যাজুয়েট টিচার, সেখানে হতে গেলে তোমাকে মাস্টার্স প্লাস বিএডটা কিন্তু দরকারি। তো এই দিকটাতে যারা যেতে চাইছো তারাও বলবো যে হ্যাঁ ঠিক আছে, তোমরা মাস্টার্স ডিগ্রিটা করতে পারো তোমাদের যদি ইচ্ছা থাকে। এবার আসছে যারা চাইছো নেট সেট দিতে, অনেকেরই ইচ্ছা থাকে আমি জানি, যারা স্পেশালি পড়াশোনা করতে ভালোবাসো, যে আমরা একটুখানি এই দিকটা দেখবো, আমাদের খুব ইচ্ছা আছে যদি হওয়া যায়। তো দেখো, একটা কথা বলি, প্রথমত সেট সার্টিফিকেটের অতটা ভ্যালু নেই যতটা নেটের আছে। নেট করতে চাইলে ভালো কথা, যারা খাটতে রাজি আছো, খুবই ইচ্ছা করার, তাদের জন্যে ঠিক আছে। আমি বারবারই একটা কথাই বলছি, আমি জানি, কিন্তু এটাই হলো রিয়ালিটি, যে শুধু যে নেট করলে চাকরি পেয়ে গেলে ব্যাপারটা কিন্তু অতটাও ইজি নয়। নেট করলে 3 রকম হয়, যে শুধু একটা হলো যে কোয়ালিফাইড করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায়, যেটা কিনা তোমার ভ্যালিডিটি থাকবে সার্টিফিকেটে। আর তারপর তোমরা যদি চাইছো যে পিএইচডি করতে 2 রকম হয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি, যেটাতে গিয়ে জেআরএফ ক্র্যাক করা গেলে সেটা তোমার যেটা পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে তোমরা প্রতি মাসে স্কলারশিপ পেয়ে করতে পারো, ফেলোশিপ বলে সেটাকে। আর জেআরএফ যদি না পাওয়া যায় তাহলে নর্মাল পিএইচডি করতে গেলে তোমাকে প্রাইভেটে টাকা দিয়ে করতে হবে। তো ব্যাপারটা অনেকটাই হেক্টিক আছে, আর অতটাও সহজ না যতটা মনে হয়। আর সত্যিকারের এখনকার দিনে নেট কোয়ালিফাই করে অনেকেই কিন্তু বসে রয়েছে, কারণ ভ্যাকেন্সি অতটাও নেই ইউনিভার্সিটি কলেজে যে নেট পাশ করলেই একদম চাকরি হাতে চলে যাবে। কারণ নেটটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের ওটা হয় যে নেট করলে তো এবার তোমরা এলিজিবল হলে, যে আমরা এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, যদি সেটাকে তোমরা কাট অফ ক্লিয়ার করো তোমাদের রেসপেক্টিভ যে কাস্ট আছে সেরকম অনুযায়ী, যেমন ইউআর জেনারেল ক্যাটাগরিতে কাট অফটা অনেকটাই হাই আসে, আর নর্মাল যারা আছো তাদের একটুখানি কম আসে, এসসি এসটি। তো এই ব্যাপারটাও আছে। তাই জন্য আমি একটু বলবো যে তোমরা একটু ভেবে চিন্তে মাথা ঠান্ডা করে ডিসিশানটা নিও, কারণ 2 বছর নষ্ট করার আগে আমার মনে হয় একবার একটু ভেবে দেখা উচিত।
যারা চাইছো যে এখনই তোমাদের রিসেন্ট চাকরির দরকার, তাদেরকে আমি বলবো যে তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকো। যারা চাইছো যে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে, এখন তো জানোই যে স্টেটের অবস্থাটা কীরকম, অত কিন্তু ভ্যাকেন্সি নেই, আর ঠিকঠাকভাবে সব কিছু ট্রান্সপারেন্ট মেথডে হয় না। আর সেন্ট্রাল গভর্নমেন্টেও সমস্ত পরীক্ষাতে অনেক ঝামেলা হচ্ছে, অনেক রিফর্মস হচ্ছে। তো সেগুলো তোমরা ভেবে চিনতে ডিসিশন নিও যে কোন দিকে তোমাদের গেলে ভালো হবে। কারণ সরকারি চাকরির কথা ভাবলে কিন্তু অনেক লং টার্ম তোমাদের ডিসিশনটা নিতে হবে। কারণ অনেকেই আছো যারা হয়তো পেশেন্স অভাব, আমি জানি এটা সমস্ত স্টুডেন্ট লাইফেই হয়। আর এখনকার যেরকম অনেকে তাড়াতাড়ি করে সব কিছু পেয়ে যায়, যেখানে পায় সেখানে ঢুকে পড়ে মোটামুটি চাকরিতে। তো আর অনেকে আছো যে ভাবো যে ঠিক আছে আমরা যদি নিজেতে একটু চেষ্টা করি তো দেখাই যায়। তো সেটা মানে আমি বলবো যে যারা একমাত্র অনেকটাই এটাকে নিয়ে একদম কনফিডেন্ট যে করবেই, পারবেই, করতেই হবে, আর যাদের সেরকম ফাইন্যান্সিয়াল একটুখানি স্ট্রং আছে, তারা এই দিকটার কথা মানে সরকারের দিকটা ভাবতে পারো। কারণ এখন কিন্তু প্রসিডিওরটা অতটাও ইজি না। কারণ আমি জানি যে কোনো কিছুই এখনকার দিনে ইজি না, কিন্তু তার মধ্যেও তো আমাদের গিভ আপ করে দিলে হবে না, ফাইট করেই যেতে হবে যতটা করা যায়। তো যেগুলো এখন মোটামুটি অপশানগুলো হাতে আছে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। তো জন্যই আমি বলছি যে তোমরা এবার যারা সব কিছু ঠিকঠাক করবে একটু ভেবেচিন্তে ডিসিশানটা নিও। কারণ এখন কিন্তু সব কিছুই খুব জীবনে আনসার্টেন। এই যে যারা আইটি সেক্টরে কাজ করছে, এই এআই আসার পর থেকে তাদেরও কিন্তু জবের কোনো সিওরিটি নেই। তো তাদের চাকরিও এখন অনেকটা মানে জানি না কখন কী লে অফ হয়ে যেতে পারে হঠাৎ করে, কোনো কিছুই সার্টেন নয়। তো তাহলেও মানে ভেবেচিন্তে সব কিছু এগোতে হবে কোনো কিছু পা ফেলার আগে। তো এমন কিছু আমার মনে হয় করা ভালো যেটাতে তোমাদের মানে এই এআইয়ের ঝুঁকিটা একটু কমবে, যেগুলোতে মানে এত এআইয়ের ঝামেলাটা থাকবে না। আর তোমরা যেটাতে মানে অন্য কিছু একটু টাইপের করলে আমার মনে হয় ভালো হবে। তো দেখো এবার তোমরা একটু ভেবেচিন্তে কী করতে চাইছো। আমার যতটুকু আমি এই 2-3 বছরে জেনেছি, ভেবেছি, সব কিছু দেখলাম, আশেপাশের সব পরিস্থিতি, আমি অনেক ভিডিও, অনেক কিছু দেখেছি, অনেক কিছু রিসার্চ করার পরেই এই ভিডিওটা বানালাম, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। আশা করি হবে হেল্প, আর যদি হয় একটু হলেও তাহলে জানিও, তাহলে একটু ভালো লাগবে। কারণ দেখো আমি বুঝতে পারছি এখন সবারই খুব মানে মেন্টাল প্রেশার, যে কি করবে না করবে কেউ কিছু বুঝতে পারছো না। আর ব্যাপারটা খুবই স্বাভাবিক। আর বাবা মাদের পেছনেও দাঁড়াতে হয় আমাদের একটা সময় আসলে। তো সব কিছু মানে একটুখানি ডিসিশান নিয়ে ভেবেচিন্তে এগিও, এটাই হলো শুধু আমার বলার।